পৌরসভার পার্কিং জোন থেকে উধাও 6 চাকার লরি অবশেষে উদ্ধার। 7 দিন পর হাওড়ার স্যাঁকরাইল থেকে উদ্ধার লরি। গত মঙ্গলবার খোয়া যায় লরিটি। আরামবাগ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ আব্দুল হালিম সোমবার রাত্রি 8টা নাগাদ লরিটি আরামবাগ পৌরসভার দৌলতপুরের পার্কিংয়ে রেখে বাড়ি যান। মঙ্গলবার সকালে এসে দেখেন পার্কিং জোনে তার গাড়ি নেই। ওই পার্কিং জোনটির দায়িত্বে রয়েছেন আরামবাগ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান আলী চৌধুরী। কাউন্সিলরের হয়ে ওই পার্কিং জোন এক ব্যক্তি দেখভাল করেন। পৌরসভার পার্কিং থেকে এইভাবে লরি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এ খবর প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসে প্রশাসন। শুরু হয় তল্লাশি, কিন্তু কোনো হদিশ পাওয়া যায়নি লরির। রবিবার বিকেলে লরির মালিক শেখ আব্দুল হালিমের কাছে একটি ফোন আসে। তিনি জানতে পারেন তার লরি স্যাঁকরাইল এলাকায় রয়েছে। এরপরে লরির মালিকের ছেলে ঘটনাস্থলে গিয়ে দেখেন লরির দুটি চাকা উধাও, এমনকি ব্যাটারিও নেই। এরপরে খবর দেওয়া হয় আরামবাগ থানায়। পুলিশ গিয়ে লরিটিকে উদ্ধার করে। জানতে পারা বলতে কালকে প্রথমে কি হয়েছিল? প্রথমে আমার গাড়িটা চুরি হয় 23 তারিখে রাত্রে, সোমবারের দিনগত রাত্রে আমরা রেখে যাই দৌলতপুর পার্কিংয়ে, দৌলতপুর আমাদের পৌরসভা পার্কিংয়ে রেখে যাই। 24 তারিখে মঙ্গলবার সকালে এসে দেখছি গাড়ি নেই। ওইখান থেকে আমরা সঙ্গে সঙ্গে থানায় দ্বারস্থ হই। থানার তো কোনো কিছু লিখিত দরখাস্ত দিতে হবে, লিখিত দরখাস্ত দেওয়া থাকে। সেই 23 তারিখ যাই, 24 তারিখ যাই, 25 তারিখ যাই, 26 তারিখ যাই, 27 তারিখ, 28 তারিখে থানাতে প্রতিদিন যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে দেখছি, কিন্তু 28 তারিখে মিডিয়ার সামনাসামনি হই আমি। মিডিয়া খবর করার পর ওনারা 28 তারিখে একটু ক্যামেরা দেখার চেষ্টা করেছিলেন, কিন্তু তাতেও কিন্তু সোরা কিছু পাওয়া যায়নি। তারপরে আবার যখন দেখা গেছে যে 30 তারিখে মানে রবিবার মোটামুটি 4:40-45 এরকম সময় একটা ফোন আসে, হঠাৎ একটা ফোন আসে যে আপনাদের গাড়ি কি চুরি গেছে? কে বলছেন? না আমি স্যাঁকরাইল থেকে বলছি। তার নাম কিছু বলেনি, কিন্তু বললে স্যাঁকরাইল থেকে বলছি। না এইরকম নাম্বার, এই 7112 নাম্বারের গাড়ি, WB 7112 গাড়ি। আমি বললাম হ্যাঁ, তা সেটা কি ফাইনাল কী করে জানবো? বলে আমি ছবি পাঠিয়ে দিচ্ছি, একটা নাম্বার দিই, সেই নাম্বারতে ছবি পাঠাই। আমি বললাম হ্যাঁ আমরা এই গাড়িটাই ফাইনাল। তো সেই ব্যক্তি যথেষ্ট ধন্যবাদ জানাবো সেই ব্যক্তিকে যে যেই ব্যক্তি আমাকে এত বড় উপকার করেছে, সে মানে বলে বোঝানো যাবে না। সঙ্গে সঙ্গে আমি কি করেছি, সঙ্গে থানায় জানাই। থানা আমাকে সহযোগিতা করেছে। কালকে সঙ্গে করে নিয়ে গেছে, পঙ্কজবাবু সঙ্গে গেছেন, ফোর্স নিয়ে গিয়ে আমাকে সঙ্গে নিয়ে গেছেন। নিজে গাড়ি উদ্ধার করে ওই ভাড়া টাড়া সব টায়ার ফায়ার তো ভাড়া করেছি এবং ব্যাটারি ভাড়া করেছি। ভাড়া টাড়া করে কোনো রকমে মানে পুলিশ ছিল বলে মানে একটু ভাড়া টাড়া করে কোনো রকমে গাড়িটাকে মানে নিয়ে আসার কথা নয়, কিন্তু তবু আমি নিজে চালক মানে নিয়ে এসে এই পার্কিংয়ে এই এনে রেখেছি। এই করুণা সিনেমার সামনে রাখা আছে। কেমন লাগছে আজকে আমাকে এত ভালো লাগছে, কিন্তু আমি যে এই যে 4খানা টায়ার নেই, ব্যাটারি নেই, এই রাঞ্জপত্র নেই, কিন্তু আমার 1.5 লাখ টাকার উপরে খরচার ব্যাপার আছে। আমি কিভাবে চালাবো? আমার তো আর অন্য কোনো সম্পদ নেই যে আমি আর সম্পদ থেকে আমি তো লোকের ঘরে ড্রাইভারি করতাম। একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে আমি চালিয়ে টুকটাক করে ব্যবসা চলে আমার। এই টুকটাক করে যা 500 তাও বাজারে যা হাল, ভাড়াপত্র হচ্ছে নেই, সপ্তাহে 1-2 ভাড়া। তার ফলে যে 1.5 লাখ টাকা একসঙ্গে দরকার, নাহলে গাড়িটা কিন্তু এক পাও চালানো যাবে না। তাহলে এইভাবে কীভাবে চলবো? কিন্তু আনন্দ খুব লাগছে, কিন্তু আমার কষ্টটাও খুব কষ্ট। শেখ আব্দুল হালিম। উনি ওই রাস্তা দিয়েই প্রতিদিন নিত্যদিন ওনার যাতায়াত, সে গাড়ি দেখতে যাওয়া, ভাড়া নিতে যাওয়া, উনি যান ওই রাস্তা দিয়ে। উনি মোটামুটি মঙ্গলবারে দেখেছিলেন যে একটা টায়ার নেই। তখন ওনার সন্দেহ তখন হয়নি, উনি ভেবেছেন পাংচার হয়েছে, রিপেয়ারিং করে হয়তো চলে যাবে। তারপরে আবার গতকাল উনি দেখছেন যে 3টে টায়ার নেই, পিছনে 2টো টায়ার নেই, সামনে একটা টায়ার নেই। তখন ওনার সন্দেহ হয় যে গাড়িটা তার মানে থমকে একদম মুখ থুবড়ে পড়ে আছে। হ্যাঁ, মুখ থুবড়ে, দুটো শুধু জগ আছে, জগের ওপর গাড়িটা দাঁড়িয়ে রয়েছে।
তো তখন ওনার সন্দেহ হয়, তখন উনি আমাদের গাড়ির বডিতে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার দেখে উনি যোগাযোগ করেন যে এই গাড়িটা কি আপনাদের। তো কারণ গাড়িটা এখানে টায়ার নেই, 4টে টায়ার মোটামুটি 3টে তো নেই, আর স্টেপনিতে যে টায়ার ছিল সেও চলে গেছে। তো দুটো জকের ওপর দাঁড়িয়ে আছে। তখন আমাদের তখন ওনাকে বলি যে আপনি যে বলছেন আপনি কে, তখন উনি পরিচয় দিয়েছেন। প্লাস উনি যখন ওনাকে বললাম যে আপনি তাহলে ছবি পাঠান, আমাদের তো বিশ্বাস হচ্ছে না যে আপনি বলছেন, আপনি ছবি পাঠান, তখন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ছবি পাঠাতে আমরা কনফার্ম হয়ে যাই। তারপরেই আমি আমার বাবাকে যোগাযোগ করতে আমি আবার ওনাকে বলি যে তাহলে কোন জায়গায় আছেন বলতেই উনি বললেন যে এই জায়গা। আমি সঙ্গে সঙ্গে মোটামুটি 5 কিলোমিটারের মধ্যে ছিলাম। আমি ওখানে প্রথম পৌঁছে যাই, পৌঁছে যেয়ে ওনার কথা মতো সব চেক করি, দেখি কিছুই নেই, ব্যাটারি নেই, 4টে টায়ার নেই, স্টেপনি নেই, হ্যাঁ কাঁচ ভাঙা আছে। দেখলাম, দেখে তারপরে আমি আবার বাবাকে বলি যে থানাতে একবার জানিয়ে দিতে, কারণ যেহেতু থানাকে জানিয়েছিলাম যে থানাকে একবার জানিয়ে দিতে। থানাকে জানাতেই থানা বাবাকে নিয়ে মানে অফিসাররা বাবাকে নিয়ে প্রাইভেট কারে করে ওখানে নিয়ে যায়, নিয়ে যেয়ে গাড়িকে নিয়ে আসে। কেমন লাগছে? এখন তো খুবই আনন্দ লাগছে, কারণ রোজগারের একটাই পথ ছিল আমাদের, সেই পথটাও বন্ধ হয়ে যেত। ভেবেছিলেন গাড়িটার ফেরত? না, একদমই ভাবিনি যে ফেরত পাবো। কিন্তু ওই ব্যক্তিটিকে মানে আন্তরিকভাবে মানে ধন্যবাদ জানাই, ওনার জন্যই আমরা গাড়িটা খুঁজে পেয়েছি। হ্যাঁ, না হলে হয়তো গাড়ি খুঁজেই পেতাম না। আপনার নাম দাদা? শেখ শামীম আলম। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।